জন্মানো এর একটাই কারণ, সেটি হলো ভগবত ভক্তিতে মানুষের শ্রদ্ধা না আসা। আজ সব থেকে বড় অভাব আমাদের, সেটি হলো বিশ্বাস এবং শ্রদ্ধা। মানুষ এখন কুতর্ক নিয়ে আর তার মানসিক স্তর অনুযায়ী একটা অবিশ্বাস, কুতর্ক এই নিয়েই ভগবত ভক্তি হতে মানুষ এখন প্রায় বঞ্চিত। শাস্ত্র এই জন্য বলেছেন, আগে শ্রদ্ধা আনো, শ্রদ্ধাবান লবেত জ্ঞানম। প্রকৃত বিবেক অবিবেক, কর্তব্য অকর্তব্য, এই যে ত্যাগ এবং গ্রহণ, এই জাতীয় বিচার বা বিবেক জ্ঞান কখন আসবে? বলো, শ্রদ্ধাবান ব্যক্তিরই আসবে। শাস্ত্র এই জন্য বলেছেন, শ্রদ্ধাহীন ব্যক্তির অনুষ্ঠান, শ্রদ্ধাহীন ব্যক্তির যাগযজ্ঞ হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। হস্তি যে সরোবরে, যে পুকুরে স্নানের জন্য নাবে, সেটি আগে সেই নির্মল জল, শুদ্ধ জল ঘোলা করে নেয়, আবার স্নান করে সে ধুলোবালি মেখে পূর্বের থেকে আরো কর্দমাক্ত মলিন হয়। এ স্নানের অর্থ কি? এই জন্য শাস্ত্র বলেছে, যে কর্মে, যে যাগযজ্ঞে, যে আরাধনার মধ্যে শ্রদ্ধার একান্ত অভাব, সেটা হস্তি স্নানের ন্যায় নিষ্ফল। এই শ্রদ্ধা যদি না থাকে, ভগবত ভক্তি আসবে না, বিশুদ্ধ জ্ঞান আসবে না, তাকে বারবার এই মৃত্যুময় সংসারে ফিরে আসতে হবে কর্মফল ভোগের জন্য। এই জন্য আমাদের উচিত, যে কাজটুকু আমরা করব, অন্তত এই প্রগতি ভক্তির পথে পূজা অর্চনা, নাম জপ কীর্তন যেগুলি করব, তাতে যেন শ্রদ্ধা যুক্ত হয়। শ্রদ্ধা নাই, এই জন্য দুর্যোধন, রাবণ এরা ভগবানকে সামনে পেয়েও প্রেম ভক্তি উদ্ধার, এদের কল্যাণ, এদের আত্মকল্যাণ বা প্রেম ভক্তি হয় না। সবরীর শ্রদ্ধা আছে, কিন্তু রাবণের নেই। তাই রাবণ প্রভুকে পেয়েও আর তাকে গ্রহণ করতে পারল না, ভজন করতে পারল না। সবরীর জ্ঞান নেই, অত বিদ্যা নেই, কিন্তু বিশ্বাস শ্রদ্ধা আছে, রাম আমার ঘরে আসবে, আমার পণ্য কুটিরে আসবে। এই শ্রদ্ধাই সবরীর কাছে প্রভু রাম নিজে যান। দুর্যোধনের কাছে গিয়ে প্রভু প্রসাদ নেন না, দুর্যোধনের সিংহাসনে তিনি বসেন না, দুর্যোধনের আত্মীয়তা তিনি গ্রহণ করেন না, কিন্তু কাঙাল ভিখারি বিদুরের গৃহে তিনি সেবা গ্রহণ করেন, বিদুরের বাড়ি যান। একমাত্র কারণ, বিদুরের শ্রদ্ধা আছে, দুর্যোধনের শ্রদ্ধা নাই। তাই ভগবানকে পেয়েও পাওয়া হয় না, ভগবান সম্মুখে এলেও আশা নয়, যদি কিনা শ্রদ্ধা না থাকে। এই জন্য বারবার বলা হচ্ছে, শ্রদ্ধা হলো ভগবত উৎপত্তির, ভগবত প্রাপ্তির মূল কারণ। যে আজ এটি বড় অভাব, ভগবানের প্রতি নয়, গুরুজনের প্রতি, পিতামাতার প্রতি, শ্রেষ্ঠ জনের প্রতি শ্রদ্ধাটা নিতান্তই আজ অভাব। এই শ্রদ্ধাহীন জগৎ আজ ভক্তি শূন্য প্রায়। এই জন্য আমাদের এই কর্মফল, আমাদের এই পুনঃ পুনঃ মৃত্যুচক্রে পরিভ্রমণ, এটা ফুরাচ্ছে না। নূতন বছর, আমরা নববর্ষের গতকাল পেরিয়ে এসেছি, নূতন একটি বছরের শুভ সূচনা হয়েছে। নূতন বছরে উচিত হলো, পুরাতন খাতা ব্যবসায়ীরা যেমন লাভ লোকসান হিসাব করে নূতন করে শুরু করে, লোকসানের খাতায় যেন আর আমাকে, বাকির খাতায় যেন আমাকে ফিরে না যেতে হয়, তেমন মানুষের জীবনেও একটি বছর পরিবর্তন মানে, নূতন বৎসর মানে এটি যে ভুল, যে ত্রুটি, যেটা পিছিয়ে পড়েছি, যেটা বড় ভুল হয়েছে জীবনে, সেইগুলো সংশোধন করে আগামী ভগবানের পথে, ভক্তির পথে যেন একবার রাখতে পারি। এই হিসাব নিকাশই হলো নূতন বৎসর। সেই একই সূর্য, একই ঘড়ি ঘন্টা, একই আলো বাতাস, এতে নূতনত্ব কোথায়? নূতনত্ব ভাব নাই, যে না আমি পেছনের ভুল থেকে শিক্ষা নেব, আমি শাস্ত্রের বাণী থেকে নূতন করে পথ চলা শুরু করব, যা নিষিদ্ধ,
যা অপরাধ, যা জীবনে পতন ডেকে আনবে, সেই বাকির খাতায় আর কিছু লিখবো না, এবার জমার খাতায় লিখবো। জমাটা হলো পূর্ণ কর্ম, ভগবত কর্ম, যাতে নিজের উদ্ধার করতে পারি, নিজের মঙ্গল করতে পারি। দেখুন, রামায়ণে আছে, বিভীষণ যখন লঙ্কা ত্যাগ করবেন, লঙ্কা ত্যাগ করার পরে রামচন্দ্রের চরণাশ্রয়ে পরে বিদায় নিতে এসেছিলেন কুম্ভকর্ণের কাছে। কুম্ভকর্ণের সবসময় তিনি নেশাগ্রস্ত হয়ে থাকতেন। তো নেশা যারা করে, যেমন মদ্যপান যারা করে, সামনে আপন দেখেও বলে কেডা তুমি, কে তুমি, বাবাকেও বলে কে তুমি, কি মানে বাবাকেও চিনতে তার অশ্রদ্ধা বলে, মানে কথা উচ্চারণ করে, তুমি কি বাবা আমার। তো মদ খেলে স্মৃতিশক্তি নষ্ট হয়, মোহগ্রস্ত হয়। তো বিভীষণ যখন সামনে গেছেন কুম্ভকর্ণের, তখন বলছে কে তুমি, প্রণাম করে বলছেন আমি আপনার ভ্রাতা বিভীষণ। কেন এসছো তুমি? বললেন বিদায় নিতে, আশীর্বাদ নিতে। কিসের বিদায়, কিসের আশীর্বাদ? বলছেন মা জানকীকে, বিশ্বজননীকে হরণ করায় আমি রাবণ রাজকে অনেক সৎ জ্ঞান সদ্বুদ্ধি দিয়েছিলাম যে রাম পূর্ণ ব্রহ্ম ভগবান, সীতা জগৎ মাতা, তাকে ফিরিয়ে দাও। রাজ সবার মধ্যে আমাকে পদাঘাত করে তিনি বের করে দিয়েছেন। বলে তারপরে কি করেছ? বলে আমি রঘুপতি রামচন্দ্রের শরণাপন্ন নিয়েছিলাম, তিনি তোমায় গ্রহণ করেছেন। বলে হ্যাঁ, গ্রহণ করে রাজতিলক পরিয়ে দিয়েছেন, তিনি আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। সঙ্গে সঙ্গে ধন্য 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 বিভীষণ বলে 3 বার উচ্চারণ করলেন। 3 বার কেন করলেন? ধন্য 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 বিভীষণ, বুকে জড়িয়ে ধরলেন। 3টি ধন্য বলার কারণেই, প্রথমত এই রাক্ষস পরি হতে তুমি নিজেকে উদ্ধারের চেষ্টা করেছ, এই ভোগময়, কামনাময়, অসৎময় এই রাক্ষস নিশাচর পরি থেকে তুমি বেরিয়ে গেছো, এটার জন্য প্রথমে ধন্যবাদ। সংসারের এই ভোগ বাসনা, পাপ কামনা থেকে যারা বেরোতে পারে তারাই ধন্যবাদ দিচ্ছেন শাস্ত্র, যারা কামনা বাসনা ভোগের থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। দ্বিতীয় ধন্য এই জন্য যে রামচন্দ্র তোমায় চরণে স্থান দিয়েছেন। মানুষের জীবন তখনই ধন্য হয়, আমি ভগবানকে দেখি, আমি ভগবানকে স্মরণ করি, আমি ভগবানকে জীবনে গ্রহণ করেছি, কিন্তু ভগবান আমায় গ্রহণ করেছে তো, ভগবান আমার দিকে তাকিয়েছে তো। যদি ভগবান কারো দিকে দৃষ্টি দেয়, ভগবান যদি কাউকে গ্রহণ করেন, এটা তার জীবনে দ্বিতীয় ধন্য। আর বিভীষণকে দ্বিতীয় ধন্য কেন বলছেন, ধন্যবাদ দিচ্ছেন? একবারই তো বলতে পারতেন যে তুমি ধন্য। তৃতীয়বার বলছেন এই কারণে যে রামের চরণে তোমার ভক্তি হয়েছে, ভগবানের চরণে তোমার ভক্তি হয়েছে, এতেই তুমি মুক্ত হবে, এতেই তোমার আত্মকল্যাণ হবে। ভাই, আমি 3 বার ধন্য বলেছি এই জন্য যে তুমি প্রথমত এই মায়াময় সংসার চক্র থেকে বেরিয়েছ, লঙ্কা থেকে। দ্বিতীয়, তুমি আর কারো নয়, ভগবানের চরণে সমর্পণ করেছ। তৃতীয় তোমার ধন্যতা হলো রাম ভগবান তোমাকে গ্রহণ করেছে। আমাদের জীবনের এই 3টি সংকেত, এই জন্ম মৃত্যু কামনা বাসনা সংসার থেকে বেরোবার চেষ্টা করি তো আমরা। লঙ্কা মানে ভোগের জায়গা, লঙ্কা মানে বাসনা কামনার জায়গা। এর থেকে ভগবানের চরণে বেরিয়ে যাওয়ার যে পথ, ত্যাগ বৈরাগ্যের পথ, এটা কি আমরা গ্রহণ করেছি? দ্বিতীয় হলো যে ভগবান আমায় গ্রহণ করেছে কিনা। আচ্ছা, কোন অন্ধ ব্যক্তি যদি মন্দিরে ভগবানকে দেখতে আসে, মাকে দেখতে আসে, তার সার্থকতা কি? সে তো দেখতে পাবে না, সে তো জন্মন্ধ। কিন্তু অন্ধর অনুভূতি হয়ে আমি ভগবানকে না দেখতে পাই, ভগবান তো আমাকে দেখছেন, সেটাই আমার সার্থকতা। আমি ভগবানকে দেখি না দেখি, ভগবান তো আমায় দেখছেন। তার মানে ভগবান যখন আমায় গ্রহণ করবে, সেটাই আমার জীবনের সার্থকতা। এই বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি অভিশাপময় সংসারে ফিরে আসার জন্য, না আসার জন্য বিভীষণ আশ্রয় নিয়েছেন, আশ্রয় নিয়েছেন প্রভুর চরণ। আমরা পারি না,
এই দেহ, এই সংসারের কামনা বাসনা থেকে বেরোতে পারি না। এই জন্য শাস্ত্র সংবাদ দিয়েছে যে না, বিভীষণের আদর্শটা গ্রহণ করো, তাহলেই রক্ষা পাবে, তাহলেই ভগবান। আচ্ছা দেখুন, ভগবানেরও কি মহিমা! যার সাথে যুদ্ধ হতে চলেছে সেই শত্রু রাবণের ভাই যদি রাত 12টায় এসে বলে আমি আপনার শরণ নিলাম, রাম ভগবান তখন ডাকছে সুগ্রীবকে, জাম্ববানকে, আচ্ছা তোমরা বলো তো তোমাদের রাজনৈতিক প্রজ্ঞা কি বলে? শত্রুর ভাইকে রাত 12টার সময় আমি আশ্রয় নিতে চাইলে দেব কি? তখন বলছেন, কি বলছেন? সুগ্রীব বা জাম্ববান এই প্রাজ্ঞ, তারা বলছেন আগামীকাল যার সাথে যুদ্ধ সেই শত্রুর ভাই, একে তো রাক্ষস, তারা ছলনা জানে, নিশাচর, তাদেরকে আশ্রয় দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত বলে না, কারণ সে আমাদের ভেতরে প্রবেশ করে আমাদের ক্ষতির জন্য আসতে পারে। এদিকে ধ্যান দিন, আমাদের ক্ষতির জন্য সে, ওদের মার কাছে দিয়ে সরে যেতে বলুন, ওদের নিয়ে যেতে বলুন। বলছেন যে ক্ষতি, শত্রুর ভাইকে তাকে আশ্রয় দেওয়া ঠিক নয়। রামচন্দ্র হেসে বললেন সুগ্রীব, রামচন্দ্র হেসে বলছেন জাম্ববান, আপনারা প্রকৃত রাজনৈতিক প্রজ্ঞা কথা বলেছেন, শত্রু ভাইকে রাত 12টায় রাত্র দ্বীপ্রহরে আশ্রয় দেওয়া যায় না, কিন্তু আপনারা যেমন রাজনৈতিক প্রজ্ঞার কথা বলেছেন সিদ্ধান্তের, তেমন আমারও একটা সিদ্ধান্ত আছে। রঘুপতি রামচন্দ্র বললেন, যে জীব আমার চরণে শরণে আসে আমিও তাকে ত্যাগ কখনো করতে পারি না, এটা আমার নিয়ম। ভগবান আপনার দেখেন না যে আপনি অতীতে কোন বংশে জন্মেছেন? বিভীষণের দ্বারা শাস্ত্র কি বলছে জানেন? জন্ম যেখানেই হোক আপনার, সেটা বড় বিষয় না। বিভীষণ তো লঙ্কায় জন্মেছে, রাবণের ভ্রাতা হয়ে জন্মেছে, নিকষা রাক্ষসীর পেটে জন্মেছে, কিন্তু জন্ম যেখানেই হোক, জন্ম জায়তে শূদ্র সংস্কারেণ দ্বিজশ্চাতে। আপনার জন্ম যে বংশে যে কুলেই হোক, যদি আপনি সংস্কার হতে পারেন, সদ্গুরু সাধু সঙ্গ শাস্ত্রের বাণী দ্বারা নিজের সংস্কার করতে পারেন, তখন আপনি দ্বিজত্ব প্রাপ্ত হবেন। আমাদের সবার জীবনে এই সংস্কার আসে না। এই জন্য জন্মটা কোন কুলে জন্মেছি, কোথায় জন্মেছি, এটা শাস্ত্র বড় করে দেখেনি। জন্মতে জায়তে শূদ্র, সকলেই প্রায় শূদ্র হয়ে জন্মায়। এই বাবা বারবার হাত দিস না, জন্মায়, কিন্তু বলা হচ্ছে যে না, সংস্কার সকলের আসে না। সংস্কার সকলের আসে না। কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। সংস্কার সকলের আসে না। এই সংস্কার সাধু সঙ্গ ছাড়া আসে না, ভাগবত সঙ্গ ছাড়া, ভাগবত আশ্রয় ছাড়া এই মানুষের জীবনে সংস্কার আসে না। তাই রাম বলেছিলেন, যে কেউ শত্রু হোক, রাক্ষস পরিত হতে হোক, যে আমার চরণে একবার শরণ গ্রহণ করে, আমি আর তাকে আমার চরণ ছাড়া করি না, আমি তাকে আত্মসাৎ করে নি, আমার করে নি। এত করুণাময় ভগবানের চরণে আমরা যাই না। শুধু ভক্তগণ, মায়ের পূজা, এই জন্য আমরা বলবো, দেখুন মাতৃশক্তির এই যে অর্চন, এই যে মাতৃশক্তির বোধন, এর অর্থ হলো আমাদের মাতৃ যে শক্তি, সেই শক্তি হলো লাদিনী শক্তি। এই লাদিনী শক্তি স্বরূপ মানে ভগবত ভক্তিকেই, ভগবত প্রেমকেই লাদিনী বলে। তো আমাদের জীবনে ওই যে বলা হলো শ্রদ্ধার দ্বারা, ভজনের দ্বারা ভক্তি প্রয়োজন। ভক্তি প্রয়োজন এই জন্য, ভক্তি না হলে দুঃখ দূর হবে না, জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ মুক্ত হব না। ভালো আছি মনে করছি, খেয়ে পরে বৃত্ত বৈভব মান সম্মানে, কিন্তু ভজন না করলে, ভক্তি না লাভ না করলে, ভগবানের চরণাশ্রয় না করলে আগামী জন্ম কিন্তু এই সুযোগ পাবো না। আগামী জন্মে কিন্তু আমাদের এই সুযোগ আসবে না। আমরা পশুজনিতে নিক্ষেপ হতে পারি, মায়া চক্রে জন্ম হারিয়ে ফেলতে পারি। আচ্ছা, দুঃখ কাকভূষণীর কাছে প্রশ্ন করেছেন গরুর জীবনে, বলেছেন যে সব থেকে
সব থেকে গভীরতম শ্রেষ্ঠ দুঃখ কোনটি, জীবের প্রকৃত দুঃখ কোনটা? যদি এই বিচার করি তাহলে বলবো জীবের প্রকৃত দুঃখ তিনটি। লক্ষ্য করুন, আধি, ব্যাধি, উপাধি। কথাটি ধ্যান দিয়ে শুনতে হবে। জীবের প্রকৃত দুঃখের এই মূল দুঃখ হলো, ঘোরতর দুঃখ হলো জীবের তিনটি। কি কি বলা হলো? আধি, ব্যাধি, উপাধি। আধি কাকে বলে? শাস্ত্র আদি বলে জীবনে যা যা চাওয়ার বস্তু সেগুলিকে না পাওয়ার নাম বলে, তার থেকে যে দুঃখটা আসে, যা যা চেয়েছিলাম তা পাইনি, এই শূন্যতা থেকে যে দুঃখটা আসে তাকে বলে আধি। আমি জীবনে যা যা চেয়েছিলাম সেটা প্রাপ্ত হয়নি, এই যে না পাওয়ার যে দুঃখটা, অসন্তোষটা, এটাকে বলে আদি। আর ব্যাধি কাকে বলে? ব্যাধি দুই প্রকার। যা যা নিষিদ্ধ কর্ম, শাস্ত্রে যা নিষিদ্ধ বলা আছে, সেই নিষিদ্ধ কর্ম করলে যে রোগটা আসে, এই একরকম ব্যাধি। আর মহাপাপ, মহা অপরাধ করলে যে ব্যাধিটা আসে তাকে প্রারব্ধ ব্যাধি বলে, সেটা সারে না। ব্যাধি দুই প্রকার। তামাক খেতে নিষেধ করা হয়েছে, নেশা করতে নিষেধ করা হয়েছে, অমেদ্য খাদ্য খেতে নিষেধ করা হয়েছে, ওই থেকে যে শরীরে রোগটা আসে, শাস্ত্রবিধি লঙ্ঘনের কারণে সেই রোগটা নিরাময় হয়। কিন্তু পূর্ব পাপের কারণে, মহা অপরাধের কারণে যে ব্যাধিগুলো আসে, অনেকেই জগতে ক্যান্সারে আক্রান্ত হন, কেউ কেউ ফিরে আসে, কেউ কেউ ফিরে আসে না। জানতে হবে যে কোনো পূর্বজন্মের কোনো পাপের ফলে যে রোগটা আমার শরীরে আসছে, সেটা ইংল্যান্ডে কেন, আমেরিকায় কেন, ভারতবর্ষের যত নামি দামি ডাক্তার কেন, ওটা সারানো যাবে না। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণের গলে যখন মরণ ব্যাধি হলো, তাকে বলা হলো মায়ের সাথে আপনি কথা বলেন, মাকে জানান আপনার রোগটা নিরাময় হোক। ঠাকুর বললেন, দেখো, মনুষ্য দেহ নিয়ে জগতে এলে তাকে প্রারব্ধ ভোগ করতে হয়। প্রারব্ধ সকলকে, রামচন্দ্র ভগবান রাজা হবেন, কিন্তু তাকেও বনবাসে যেতে হয়। তিনি জগৎ জননী সীতা, সেই সীতাকেও হারা হতে হয় রামচন্দ্রকে। প্রারব্ধ যদি বিপরীতে যায়, তবে বশিষ্ঠদেব শুভদিন নির্ঘণ্ট করেছিলেন রামকে কবে অভিষেক করবেন, কিন্তু বশিষ্ঠদেবের সেই শুভদিন কাজে আসলো না। প্রারব্ধ কিছু থেকে যায়, প্রারব্ধ থেকে যে ব্যাধিটা আসে সেটা কোনো ডাক্তার ঔষধের দ্বারা নিরাময় হয় না। আর নিজের চেয়ে নেওয়া যে ব্যাধিটা, যেটা অশাস্ত্রীয় খাদ্য, যেটা নেশা, এই যে আমরা যেটা চেয়ে নিয়েছি তার দরুন যে ব্যাধিটা আসে, এটা হয়তো ওষুধপত্রে যায়। আর এই ব্যাধির যন্ত্রণায় মানুষ জগতে দুঃখ পায়, কষ্ট পায়। আধি, ব্যাধি, উপাধি। উপাধিও একটা যন্ত্রণা। কেমন জানেন? অমুক বিখ্যাত পাঠক, এই যে উপাধি হয়ে গেছে অমুক একজন ভালো ডাক্তার। যাদের সমাজে উপাধি প্রাপ্ত হয়েছে, এদের ব্যক্তিগত জীবনের কোনো সুখ এরা পায় না। এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি, তাকে দেখবেন একটা বড় উপাধি পেয়েছেন তিনি, কিন্তু তার জীবনে এখন সময় হারিয়ে গেছে, তার নিদ্রা, তার সময়। আমি এই আপনাদের কাছে এসেছি সারাদিন ওই ব্যবসা বাণিজ্যের মধ্যে, এই পথ ছুড়ে আবার আমাকে যেতে হবে। রাত 2টো, 3টে, 4টেই বাড়ি ফিরতে হয়। ঘুম চলে গেছে, নিজের যে বিশ্রাম চলে গেছে। যে মানুষ জগতে উপাধি পেয়েছে, তার পারিবারিক শান্তি, তার যে ব্যক্তি শান্তি, এগুলি নষ্ট হবে। খুব দামি ডাক্তার দেখবেন, আমাদের ইঞ্জিনিয়ার বাবু তো আছেন, ওনার সময়টাও দেখবেন। সাধারণ মানুষ যেভাবে সংসারে শান্তিতে খাওয়া, ঘুমা, একটা লিমিটেডের মধ্যে থাকে, উপাধি হলে, আর উপাধিযুক্ত ব্যক্তির গায়ে যদি একটু কাদা লাগে, কলঙ্ক লাগে, সেটা তো ছড়াবে বেশি। উপাধি হলেই শান্তি বিঘ্নিত হয়। এই জন্য নিজের যশ খ্যাতি বেশি প্রচার হওয়াটাও একটা যন্ত্রণা, বড় কোনো পদ প্রতিষ্ঠা পাওয়াটাও যন্ত্রণার। উপাধি পেয়ে গেলে শান্তি তার বিঘ্নিত হবে, ব্যতিব্যস্ত জীবন হয়ে যাবে, সে পরিবারকে না দিতে পারবে সময়,
তো এই জন্য বলছেন আদি ব্যাধি উপাধি এই তিনটি জিনিসের দ্বারা দুঃখ আছে, কিন্তু মূল দুঃখের কারণ আর চারটি বলেছেন তুলসীদাস গোস্বামী। খুব অপূর্ব কথাগুলি ধ্যান দিতে হবে। চারটি মূল কারণ, যার কাছে এই চারটি আসে দুঃখ কখনো তাকে পরিত্যাগ করবে না। দেখুন, কেউ বলে আমার টাকা নেই, অর্থবিত্ত নেই, আমি দুঃখী, এ কথা ঠিক নয়। বিপরীতে যদি বলেন যার টাকা আছে সেই সুখী, সে কথাটাও কিন্তু ঠিক নয়। যার অর্থ আছে, সম্পদ আছে, বেশি অর্থ থাকলে ইনকাম ট্যাক্সের ভয়, চুরি ডাকাতির ভয়, কোথায় লুকিয়ে রাখবো কোন ব্যাগকে এই ভয়, দিন আনা দিন খাওয়া মানুষের এসব ভয় থাকে কি? থাকে না। এই জন্য অর্থ থাকলেই যে আপনি সুখী হবেন, ধনীদের দিকে তাকিয়ে দেখুন, সব ধনীরাই সুখী নন। তাহলে এরকম বলা ঠিক নাই যার অর্থ নেই সে দুঃখী, যার অর্থ আছে সেই সুখী হবে, এরকম না। সুখ দুঃখের পরিভাষা কি? দুঃখটা চারটি জিনিস থেকে মূল, আমাদের জীবনে মূল দুঃখটা আসে। তার প্রথম হলো যার ভিতরে জ্ঞানের অভাব। যার ভিতরে জ্ঞান নেই, এই জগতে সব থেকে বড় দুঃখ সে পাবে। কেমন জানেন? তার হৃদয়ে ভগবান আছেন, আত্মা হৃদয়ে আছেন, কিন্তু তার এই বোধ নেই। সে সংসারকে দেখছে, স্ত্রী পুত্রকে দেখছে, জগৎকে দেখছে, অথচ তার হৃদয়ে ভগবান আছে, এই জ্ঞান তার নাই। আর তাতে সে কি করে বেড়াচ্ছে? ঈশ্বরের উপলব্ধি না হওয়ায় সে ভগবানকে, ঈশ্বরকে উপলব্ধি না করে এই জীবনে কামনা বাসনা ভোগ বাসনায় কাটিয়ে দিচ্ছে, বাহিরের দিকে আর দৃষ্টি দিয়ে তাকিয়ে দিচ্ছে। এই জন্য পৃথিবীতে যার জ্ঞান নেই তিনি সব থেকে বড় দুঃখী ব্যক্তি। তেমন তিনি অল্পতেই, অল্প কিছু পেলেই যেমন আনন্দিত হন, আবার অল্প কিছু হারালে তিনি তাতে বিমোহিত হয়ে যান। জ্ঞানের অভাব। এই জন্য দেখুন, জ্ঞান যার ভিতরে নাই, শাস্ত্র জ্ঞান, অনুভূতি জ্ঞান যার নাই, এই ব্যক্তির দুঃখ কখনো যাবে না। তিনি একটু কিছু পেলেই যেমন উচ্ছ্বসিত অহংকারী হয়ে উঠবেন, একটু কিছু হারালেই। জ্ঞানী ব্যক্তি কি বলে জানেন? জ্ঞানী ব্যক্তি বলে, দিনের পরে যেমন রাত এসেছে, অমাবস্যার পরে যেমন পূর্ণিমা আসে, বসন্তের পরে যেমন আবার বর্ষা আসে, ঠিক তেমনি আমার জীবনে সুখের পরে দুঃখ আসবে, এটা তো স্বাভাবিক। দিন আসার পরে রাত আসবে, এতে তো প্রশ্ন তুলি না, রাত এলো কেন, রাত আসবে কেন। শীতের পরে বসন্ত আসে, তাতে তো জিজ্ঞাসা তুলি না, কেন বসন্ত এলো। ঠিক জ্ঞানী মনে করে আমার জীবনে দুঃখটাও নিতে হবে, সুখটাও নিতে হবে, মানটাও নিতে হবে, অপমান। এই জন্য তার জীবনে শান্তিতে থাকতে পারে। কিন্তু অজ্ঞানী কি করে? হাই হাই করে রোগ, ভিখারি কাঙালিনী, যা কিছু ছিল তো দিয়েছে, এখন একজন বিজ্ঞ ব্যক্তি বলছেন, মা তোমার ছেলে আমেরিকায়, তুমি ভিক্ষা করে খাচ্ছ কেন? তাহলে ছেলে কিছু পাঠায় না? বলে না, 2 মাস অন্তর 3 মাস অন্তর কিছু কাগজ পাঠায় খামে করে। তো কাগজ দিয়ে তো আর জীবন চলে না, তাই বাধ্য হয়ে ভিক্ষায় নেমেছে। তখন উনি বলছেন যে কাগজ, আচ্ছা আমাকে দেখাও তোমার একটু। খাম খুলে দেখে আমেরিকার ডলার। লেখাপড়া না জানা এই বিধবা মা ওই কাগজ মনেই করেছে, ডলারকে মনে করেছে কাগজ। তো বলছেন, মা তোমার ঘরে কোটি টাকা, ওই ডলার পাঠায় 2 মাস অন্তর, উনি মনে করেছেন এটা কাগজ। তো জ্ঞান না থাকায় ডলারের, এটি যে ডলার, এটি যে কাগজ না, এই জ্ঞান না থাকায় আজ তাকে ঘরে কোটি টাকা থাকতেও ভিক্ষা করে খেতে হচ্ছে। এদিকে ধ্যান দিন। তাহলে জ্ঞান না থাকার কারণে ঘরে কোটি টাকা থাকলেও তাকে ভিক্ষা করতে হচ্ছে। তো মানুষ যখন জ্ঞান অর্জন না করে, সেটাই তার জীবনের সব থেকে বড় দুঃখ। দ্বিতীয় দুঃখ, যে মানুষের ভিতরে ভাবের অভাব। যে মানুষের জীবনে ভাবের অভাব, যেমন যার ভেতরে শুদ্ধ ভাব নেই, সরল ভাব নেই, তার হাসিটাও নকল। সে মন খুলে হাসতে পারে না। একটা শিশু যেমন মন খুলে আসে, মুখটা কেমন দেখালো, কেমন মানাচ্ছে, এরকম বোধ করে না। তো কি হয়েছে? আমাদের ভাবটা মেকি হয়ে গেছে, নকল হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলি, যতদিন ভেতরে নকল ভাব থাকবে ততদিন আপনি কিছু পাবেন না। আচ্ছা আপনি যদি লাখ টাকা নকল টাকা নিয়ে, জাল টাকা নিয়ে বাজারে যান, ওতে সওদা করে মনের মতো জিনিস কিনে বাড়ি ফিরতে পারবেন? কোথাও না কোথাও তো ধরা খেতে হবে আপনার।
তার মানে টাকা দেখাচ্ছে বটে, টাকার মতো, কিন্তু নকল টাকা নিয়ে বাজারে গেলে কিছু পাওয়া যাবে না। শাস্ত্রে বলছে যতদিন তোমার ভাবের অভাব থাকবে ততদিনও জগতে তুমি কিছু পাবে না। তোমার ভাবটাকে সুন্দর করো, তাহলে জগতে তোমার কাছে সব সুন্দর হয়ে যাবে। আজ আমাদের এই যে কপটতা, ভেতরে এক বাইরে এক, এই ভাব না থাকে আমরা মনের মতো করে হাসতেও পারি না, সরল হতে পারি না। আমাদের যেমন ভাব, মানুষের প্রাপ্তিটাও তেমন। এই জন্য শাস্ত্র বলছেন যে ভাবের দ্বারাই তার প্রাপ্তি হয়। বিভীষণের যে ভাব, সেই ভাবের দরুন তার ঘর পড়েনি, কিন্তু রাবণের ঘর পড়েছিল। দুজনের ভাবের অভাব। বিভীষণের ভিতরে ভগবানের ভাবটুকু ছিল, কিন্তু রাবণের প্রতি ভগবানের প্রতি কোনো ভাব অভাব ছিল। তাই একই লঙ্কায় রাবণের ঘর পড়ে, অথচ বিভীষণের ঘর পড়ে না। আপনার জীবন তখনই নষ্ট হবে যখন আপনার ভাব নষ্ট হবে। এই জন্য আজ দুঃখ কার জীবনে সব থেকে বড় দুঃখ কার? যার জ্ঞানের অভাব, যার শাস্ত্র জ্ঞান নেই। দ্বিতীয় অভাব হলো যার ভাবের অভাব, যার ভিতরে ভাব নাই। এই জন্য বলবো, দেখুন ভাবের অভাব এই কারণে বলছি, খুব মার্মিক একটা কথা, কয়েকদিন ধরে কথাটা বারবার বলছি। শূর্পণখা কাকে ছিল? রামকেই তো ছিল। আমি তোমাকে প্রতিরূপে পেতেছি। এখন ভগবানের সৌন্দর্য মাধুর্য দেখে কেউ যদি প্রতিরূপে চায় ভগবানকে, ভগবানকে চাওয়া কি অপরাধ? কথা বলবেন, ভগবানকে চাওয়া কি অপরাধ? তো শূর্পণখা তো ভগবানকেই চাইলো, তো তার নাক কান কাটা গেল, ভগবানকে পেল না কেন? চাইছে তো ভগবানকে, সে ভগবান যে রূপেই চাক, তো পেল না কেন? আবার লক্ষ্য করুন, রাবণ চাইছে সীতাকে, পেল না কেন? সীতা হলো ভক্তি, ভক্তিকে চাওয়া কি অপরাধ? ভক্তিকে চাওয়া কি অপরাধ? অপরাধ না। কিন্তু এরা দুজন পেল না কেন? একজন ভগবানকে চাইছে আর একজন ভক্তিকে চাইছে। সীতাকে চাওয়া মানে ভক্তিকে চাওয়া, রাবণ ভক্তিকে চাইছে, পেল না। আর শূর্পণখা ভগবানকে চাইছে। শাস্ত্র কি বলেছে জানেন? বলে ওরা চেয়েছে বটে, কিন্তু পায়নি কেন? পায়নি হলো তাদের ভাবটা শুদ্ধ ভাব ছিল না। দেখুন, সবরই রামকে চেয়েছে, রামকে চাইবে কি গো? জঙ্গলের মধ্যে কুড়ে ঘরে স্বয়ং রাম গিয়ে তার এঁটো খেয়ে তাকে বৈকুণ্ঠে নিয়ে গেছেন। কিন্তু শূর্পণখা যাচনা করে চাইছে, শূর্পণখার নাক কান কাটা গেল। তার কারণ, তার এক কারণ হলো শূর্পণখার ভাব ভেতরে শুদ্ধ ছিল না। নিজের রাক্ষসী রূপ রূপিয়ে বিউটি পার্লার থেকে সুন্দরী হয়ে এসে নিবেদন করছে যে তুমি আমায় গ্রহণ করো। শাস্ত্রে আর একটা কারণ করেছে। আর ওদিকে রাবণ কি করলো? রাবণ কি রাবণের বেশে এসেছিল? ভক্তিকে পাওয়ার জন্য রাবণ কি রাবণের বেশে এসেছিল? সাধুর বেশ ধরলো। এখানেও ভাবের অভাব, এখানেও সে সাধু বেশ ধরে, সন্ন্যাসী বেশ ধরে আলো। বললেন ভগবানকে চাইলে পাওয়া যাবে, কিন্তু ভাবটা শুদ্ধ করতে হবে। আমাদের যদি ভাব না থাকে, তাহলে আমাদেরও শূর্পণখার মতো, রাবণের মতো। আরেকটা মূল্যবান কথা কি জানেন? আরেকটা মূল্যবান কথা হলো, যে ভগবানকে চায়, ভক্তিকে চায় না, সে ভগবানকে পাবে না। এখানে মজার কথা দেখুন, রাবণ সীতাকে চাইছে, মানে ভক্তিকে চাইছে, কিন্তু রামকে কি চাইছে? অর্থাৎ যে ভক্তি চায়, ভগবানকে চায় না, সেও ভক্তি কোনোদিন ভগবান। চাঁদ বাদ দিয়ে চাঁদের জ্যোৎস্না পাওয়া যাবে? যায় কি কখনো? সূর্য বাদ দিয়ে সূর্যের কিরণ পাওয়া যাবে না। তো এই জন্য মিষ্টতা বাদ দিয়ে চিনি পাওয়া যাবে না। ঠিক তদ্রূপ ভগবানকে চাইতে গেলে ভক্তিকে চাও। রাবণ ভুল করে বসলো, রাবণ ভক্তিকে চাইলো, ভগবানকে মানল না। আর শূর্পণখাও বিপরীত। শূর্পণখা ভগবানকে চাইছে, অথচ সীতাকে গলা টিপে মারতে যাচ্ছে, ভক্তিকে চাইছে না। তাহলে ভাবের অভাব যদি থাকে, তাহলে আপনি শান্তি কখনো পাবেন না, দুঃখ আপনার জীবন থেকে যাবেই না। কটা হলো? দুটি। একটা হলো জ্ঞান, আরেকটি হলো ভাব। শুনছেন, অথচ এই মুহূর্তের কথা যদি মনে না থাকে, তাহলে আমরা আলোচনা করে কিছু নিতে পারবো না। তৃতীয় হলো বিচার। তৃতীয় হলো বিচার। বিচার আজ আমাদের নাই বললেই চলে। কোনটা করণীয়,
কোনটা অকরণীয়, কোনটা কর্তব্য, কোনটা অকর্তব্য, এই বিচার আজ আমরা প্রায় হারিয়ে ফেলেছি। তো যে মানুষ বিচার করে চলে না, যার ভিতরে বিচার নেই, সেই মানুষের জীবনে দুঃখ কখনো বুঝবে না। শাস্ত্র এই জন্য বলেছেন যে বিবেক এবং বিচার এই দুটি জিনিস যার ম্লান হয়ে গেছে, যার সুপ্ত হয়ে গেছে, যার লুপ্ত হয়েছে, তার দুঃখ কেউ ঘোচাতে পারবে না। এই জন্য শাস্ত্র বলছে বিচার করো। প্রতিটি পদক্ষেপ ফেলার আগে বিচার মানে কি জানেন? যে কাজটা আমি করতে যাচ্ছি, এই কাজটা কারো ক্ষতির কারণ হবে না তো, সমাজে অমঙ্গলের কারণ হবে না তো? বা এই বিচার মানে আমি যেতে চাই কোথায়, আমার লক্ষ্য কোথায়। দেখুন, পথে উঠে কোনো ব্যক্তির যদি কোনো গন্তব্যস্থান না থাকে, সে কোথায় যাবে যদি এই ঠিকানা তার না থাকে, বলুন তো তার পথে ওঠা কি সার্থক? পথে ওঠা কি সার্থক হবে? হবে না। আপনি রেলের টিকিট কাটতে গিয়ে যদি কাউন্টারে মাস্টারকে বলেন যে কোনো স্টেশনের টিকিট দিন, দেবে আপনাকে? যে কোনো স্টেশনের টিকিট হয় নাকি? আপনি একটা নির্দিষ্ট স্থান বলুন। ঠিক তেমনি আমরা যে জগতে এসেছি, আমরা কোথায় পৌঁছাতে চাই, কোথায় যেতে চাই, এই লক্ষ্য যার স্থির হয়নি, যে বিচার করে লক্ষ্যটা স্থির করেনি, খাওয়া পড়া ভোগ সুখ সংসার, এটাই জীবনের বিচার আসেনি তার। যাবো কোথায়? মৃত্যুর পরে আমার গতিটা হবে কি? মৃত্যুর পরে তো আমার কর্মফলের একটা গতি আছে, সেটা কোথায়? এই বিচার যার নেই, তার দুঃখ কখনো জগতে যাবে না। এই জন্য বিচার করে চলতে হবে। প্রতিটি কাজের মধ্যে যদি বিচার থাকে, তাহলে আমরা চলতে পারবো। দেখুন, দেবতারা বিচার করে চলে, তাই তারা দেবতা পূজ্য। কিন্তু অসুররা হঠাৎ খেপে ওঠে, কোনো বিচার না করেই যাতা করে বসে। এই জন্য তাদের জীবনে প্রাপ্তিটা নাই। এই বাচ্চাগুলিকে সরিয়ে দাও না, বাচ্চাগুলিকে সরিয়ে দাও। তাদের বিচার নাই। দেখুন, একবার ব্রহ্মার কাছে গেছেন অসুররা। ব্রহ্মাকে বললেন, আপনার সৃষ্টিতে আমরাও তো আপনার সৃষ্টিতে আমরাও তো এসেছি। অসুররা বলছেন আমরাও তপস্যা করি, ব্রহ্মা শিবের আমরা উপাসনা করি। তো দেখুন, সব পূজা সব সম্মান দেবতাদের কেন? ব্রহ্মাকে বলছেন আপনি তো সৃষ্টি করেছেন, তো সব সম্মান দেবতারা পাবে কেন? ওরা স্বর্গ পাবে, ওরা অমৃত পাবে, ওরা পূজা পাবে, আর আমাদের এই ওষুধদেরকে কেন অত অবহেলা? আমরা এর বিচার চাই। তখন বললেন, এক কাজ করি, আমি দেবতাদেরও আহ্বান করি, আপনাদেরও এক জায়গায় করি, আমার এখানে একটু ভোজন করেন, তারপরে বিচারটা করা যাবে কেন দেবতারা সম্মান পাবে, কেন দেবতারা অমৃত পাবে। লক্ষ্য করে শুনুন, যখন দেবতা অসুরগণ এলো, ব্রহ্মা তাদের বলছেন আমি তো কিছু আহারের ব্যবস্থা করেছি, কে কারা আগে আহার করবে? অসুররা তো সবসময় একটু দাম্ভিক হয়, বলে আগে আমাদের আহার করা। ঠিক আছে। তো বললেন এখানের আহারের নিয়ম আবার আলাদা, আপনাদের দুই হাতটাকে সমান করে বেঁধে দেওয়া হবে কাঠ দিয়ে, দিয়ে সামনে খাদ্য থালা দেওয়া হয়েছে, বলে এবার আপনারা মুখে তুলে খান। আচ্ছা, আপনার দুটো হাত সরল লেখা কাঠ দিয়ে যদি সোজা করে বেঁধে দেওয়া হয়, আপনি মুখে খাদ্য তুলতে পারবেন? ব্রহ্মাকে বলছেন আপনি যে বিধি ব্যবস্থা করেছেন, এটি কি খাদ্য খাওয়া যায়? হাত সোজা করে বেঁধে দিলে হাতটা গড়ে তো মুখে যাবে, এইটিকে আপনি আমাদের উপহাস করছেন ডেকে এনে। বলে তাহলে তোমরা এবার একটু সাইডে সরে দাঁড়াও, দেবতাদেরও আমি হাত বেঁধে দিই, দেখি তারা কিভাবে থাকে। তো দেবতাদেরও দুটো হাত সামনে বেঁধে দেওয়া হয়েছে। দেবতারা তখন একে অপরের চোখের দিকে তাকিয়ে কি বলছে জানেন? আমার সোজা করা হাত আমার মুখে আসবে না, কিন্তু সামনে বসে থাকলে তো তার মুখে যাবে সোজা হাত। তো দেবতারা তখন ভাগ ভাগ করে বসলো, সামনাসামনি বসলো। সামনাসামনি বসে কি হলো, ওর সামনে খাদ্যটা ওর মুখে তুলে দিচ্ছে, ওর খাদ্যটা সোজা হাত ওটা তুলে দেওয়া যাবে। অসুররা তখন মাথা নত করেছে, এই বুদ্ধি আমাদের তো আসেনি। তখনই ব্রহ্মা বললেন, দেবতারা এই কারণে পূজা পায়, তারা অন্যের ভাবনা, অন্যের কল্যাণের ভাবনা ভাবে, শুধু নিজ স্বার্থের ভাবনা ভাবে না। তারা বিচার করে। অসুররা শুধু নিজের ভোগ করতে চায়, কিন্তু দেবতারা অন্যের কল্যাণ চায়। এই জন্য দেবতার মানুষে, দেবতা আর অসুরের পার্থক্য হলো যারা বিচার না করে চলে। তাদের বিচার একটাই, ধরো মারো কাটো, নিজে ভোগ করো, এই তো। তো যারা শুধু ভোগের জন্য
বিচার না করে চলে, এই জন্য ওষুধদের দুঃখও কখনো যায় না। যুদ্ধ বিগ্রহ করে তারা পরাস্তই হয়, তারা কষ্ট পেতে থাকে। এই জন্য শাস্ত্র বলেছে বিচার থাকতে হবে। কটা হলো? দুঃখের মূল কারণ কি কি? প্রথমে বলা হলো জ্ঞান না থাকা। যার ভিতরে অজ্ঞানতা আছে তার দুঃখ কোনো কালেই বুঝবে না। দ্বিতীয়ত ভাবের অভাব। যার ভিতরে শুদ্ধ ভাব নেই, কারণ যার যেমন ভাব সে তেমনি প্রাপ্ত হয়। ভাব নেই। দেখুন, এই শরীর ত্যাগ করার সময় আপনার মনে যদি টাকার ভাব এসে মারা যান, ভাব এলো টাকা, এতগুলো টাকা কি হবে, তাহলে আপনাকে সর্প হয়ে জন্মাতে হবে। আবার ওই মানুষই যদি টাকার কথা না ভেবে ভগবানের কথা ভেবে মৃত্যুবরণ করে, তাহলে সে ভগবানের চরণ পেয়ে যাবে। শুধু ভাবের এখানে পার্থক্য, ভাবের পার্থক্য। কেউ না মৃত্যুর সময় তার স্ত্রীর চিন্তা করতে করতে মরল, তো যদি স্ত্রীর প্রতি অতিরিক্ত কামনা আসক্তি নিয়ে মারা যায়, তাহলে তাকে স্ত্রী হয়ে জন্মাতে হয়, এমনকি পতিতা হয়ে জন্মাতে হয় কামের চিন্তা নিয়ে মরলে। কিন্তু রাধারানী, মা দুর্গা, মা জানকী, সীতা, এদের তো রমণী রূপ, যদি সে রাধারানীর চিন্তা করতে করতে মারা যায়। এখানে বলা হচ্ছে ভাবের পার্থক্য। যার যেমন ভাব তার প্রাপ্তিটাও তেমন। এই জন্য আমি আপনাদের কাছে নিবেদন করব, ভাব, বিচার, জ্ঞান, আর চতুর্থটা হলো যার মোহ আছে তার জীবনেও দুঃখ বুঝবে না। মোহ মানে কি? মোহ হলো অতিরিক্ত কোন বস্তুর প্রতি, সংসারী বস্তুর প্রতি আসক্তি। এই মোহ, দেখুন, কামের জন্ম মন থেকে। খুব লক্ষ্য করে শুনুন, কামের জন্ম কোথা থেকে? এই জন্য মন মতো বলা হয়েছে। কামের জন্ম হয় মন থেকে। আর ক্রোধের জন্ম হয় কোথা থেকে? জন্মের উৎপত্তি থাকতে হবে তো, কোন বস্তু কোথা থেকে সৃষ্টি হয়। এই জন্য কামকে মনমতো বলেছেন। মনের থেকে কাম আসে, আর হিংসার থেকে ক্রোধ আসে। ক্রোধের জন্ম কোথায়? হিংসায়। কামের জন্ম কোথায়? মনে। আর লোভের জন্ম বুদ্ধি থেকে। লোভের জন্ম কোথা থেকে আসে? বুদ্ধি থেকে লোভের জন্ম আসে। তার মানে এক একটা উৎপত্তির এক একটি কারণ আছে। কামের জন্ম মন থেকে, বুদ্ধির থেকে লোভের জন্ম, হিংসার থেকে ক্রোধের জন্ম, আর মোহর জন্ম হলো নাভি থেকে। এই জন্য রাবণের শাস্ত্র জ্ঞান ছিল, রাবণ অনেক তপস্যা করেছে, কিন্তু মোহের কারণে রাবণ ভগবানকে পেয়েও, ভক্তিকে পেয়েও নিজের প্রেম ভক্তি পেল না। আর একটু লক্ষ্য করবেন, মোহটা কোথা থেকে আসে বললাম? নাভি থেকে। এই জন্য রাবণের যখন 10টা মুন্ডু কেটে দিচ্ছেন রাম দেখছে 10টা মুন্ডু কাটা যাচ্ছে, আবার 10টা সঙ্গে সঙ্গে গজাচ্ছে। রাবণের হাত কেটে দিচ্ছে, 10টা হাত, আবার হাত গজাচ্ছে। বিভীষণকে তখন বলছেন, একে তো মারা সম্ভব নয়। যার মুন্ডু কেটে দিলে আবার গজায়, যার হাত ছেদন করলে আবার গজায়, তাকে মারা যাবে কি করে? বিভীষণ তখন বলছেন, রাবণ তো মোহের প্রতীক, মোহ নষ্ট করতে গেলে ওর নাভিতেই বাণ মারতে হবে। এবং রাবণ মারা যায় নাভিতে, যখন বাণ নিক্ষেপ করা হয়। তো মোহটা মানুষের মোহটা জন্ম নাভি থেকে। মোহ কথাটার একটা সরলার্থ আমরা যদি এখন একটু আলোচনা করি, মোহ কাকে বলে? মোহ কথাটার উৎপত্তি আমরা জানলাম, এবং এই মোহটাই মানুষের মানসিক রোগের কারণ সৃষ্টি করে। দেখুন, মানুষের শরীরের ব্যাধি আছে বটে, কিন্তু সব থেকে বড় ব্যাধি হয়েছে এখন মানসিক ব্যাধি। এই সম্পর্কে একটু মূল্যবান দুটো কথা একটু ধ্যান দিয়ে শুনুন। দেখুন, শরীরে ব্যাধি সকলের একরকম হয় না। ক্যান্সার, যাদের ক্যান্সার হয়, কিডনি রোগ হয়, এটি সকলের হয় কি? সকলের হয় না। অর্থাৎ ব্যাধি সকলের সমানভাবে হয় না, কিন্তু মানসিক ব্যাধি সকলেরই কম বেশি হয়। মানসিক ব্যাধি নাই এমন কোন লোক জগতে নাই। তাহলে বাইরের যে শারীরিক ব্যাধি, এই ব্যাধি সকলের একই রকম নয়। কিডনি সকলের নষ্ট হবে না, ক্যান্সার সকলের হবে না, কিন্তু প্রতিটি মানুষের এখন মানসিক একটা রোগ চলে এসেছে। এবং শরীরের ব্যাধির থেকে মানসিক ব্যাধি আরো ভয়ানক।
মানসিক ব্যাধিগ্রস্ত রোগ মাঝে মাঝে আত্মহত্যা করে বসে, জীবনটা নষ্ট হয়ে যায়। এমনি ব্যাধি হলে ডাক্তার কবিরাজ ঔষধে যায়। আচ্ছা, এই মানসিক রোগের উৎপত্তির কারণ কোথা থেকে বলছে? মোহ। খুব মন দিয়ে শুনতে হবে, মানসিক রোগের উৎপত্তি হলো মোহ। আর এই মোহের মূল কারণ হলো অপরের ভিতরে দোষ দেখা, নিজে দুধে ধোয়া আর জগতের সকলেরই দোষ। এই যে তোমার ভিতরে কাম আছে, ক্রোধ আছে, আমি দুধে ধোয়া, এই হলো মানুষের সব থেকে বড় মোহ। নিজের দোষ না দেখে অন্যের দোষ দেখা। মানসিক রোগটা মানুষের এখান থেকেই শুরু হয়, যে যখন অন্যের মধ্যে দোষ দেখতে শুরু করে, নিজের মধ্যে কোনো দোষ দেখে না, এরই নাম মোহ। আর এই থেকে মানসিক রোগের উৎপত্তি হয়। দেখুন, কম বেশি সে সকলের দোষ দেখতে পায়। শাস্ত্র বলেছে সব থেকে বড় গুণ হলো নিজের মধ্যে দোষ দেখা। তুলসীদাস গোস্বামীকে একজন নিন্দা করত, তার নিন্দা করে বেড়াতো, নানান রকম ভণ্ড, প্রতারক, ছলন, কপটময়ী। তো তার ভক্তরা কষ্ট পেত, বলছেন প্রভু আপনি অনুমতি দিন তাকে কিছু বলি। বলে না রে, সে আমার কল্যাণ করছে। তো সে যেদিন মারা গেল নিন্দুক, সেদিন মিষ্টি বিলাচ্ছে তুলসীদাসের শিষ্যরা। বললেন খবরদার এটা করো না। অথচ তুলসীদাসের চোখে জল এসে গেছে। বলে আপনি কাঁদছেন? বলে হ্যাঁ রে, জামা কাপড় ময়লা হলে তো কাচতে হয় পরিষ্কার করার জন্য। তা আমার মনের ময়লাটা ও নিন্দা করে, সমালোচনা করে পরিষ্কার করতো, আমার মনের ময়লা পরিষ্কার করার লোক চলে গেল, তাই আমি ব্যথা পাচ্ছি। নিন্দা করলে কি হয় জানেন? সতর্কতা আসে, সাবধানতা আসে। আমার দোষ না থাকলেও সাবধানতা আসে। আচ্ছা, আমরা নিন্দা সহ্য করতে পারি না, আমার দোষ কেউ ধরিয়ে দিলে আমরা মেনে নিতে পারি না। কিন্তু দেখবেন শিশুপাল কৃষ্ণকে 99টা করে গালি প্রতিদিন দিত। কটা করে? আপনি যেমন 108টা মালায় জপ করে, উনি 99 মালা জপ করতেন। 108 বার কৃষ্ণকে নিন্দা করতেন। শ্রীকৃষ্ণ অবশ্য বলেছিল 99টা গালি দেবে, ওগুলো আমি সহ্য করব, কিন্তু 100 পেরিয়ে গেলে সহ্য করব না। কতদিন সহ্য করেছে 99 গালিটা? ভাগবত টিকাকারণ বলছেন তুমি কৃষ্ণের উপাসনা করো, কৃষ্ণের ভজন করো, উনি যদি 99টা গালি হজম করতে পারেন, তুমি 2-4টা সহ্য করতে পারো না কেন? তুমি তো তারই ভক্ত। তোমারও তো উচিত কিছু সমালোচনা গ্রহণ করা। আপনাদের কাছে নিবেদন করব যে না, অপরের দোষ যেই দেখা শুরু করবেন, সে আপনার ভিতরে মোহ এসে জন্মাবে। আমি নির্দোষ ও দোষী, আমি নির্দোষ ও দোষী। আর অপরের দোষ দেখাটা মানে ওই দোষটা নিজের মধ্যেই নিয়ে আসা। আর মানসিক রোগের মূল কারণ হলো অসন্তোষ। একটা মানুষের বিদ্যা আছে, শিক্ষা আছে, পদ প্রতিষ্ঠা আছে, অর্থবিত্ত আছে, কিন্তু মানসিক অসন্তোষ, স্থির হতে পারে না। এই মানসিক রোগের লক্ষণ হলো সন্তোষ না থাকা। সন্তোষ মানে মানসিক শান্তি না থাকা। আর এই মানসিক অশান্তি মনোরোগের মূল কারণ হলো কি বললাম? অপরের মধ্যে দোষ দেখা, নিজের মধ্যে কোনো দোষ না দেখা। এখন শাস্ত্র বলেছেন এর ঔষধ কি? এর ঔষধ একটাই, সেটি হলো যারা নিজের মধ্যে দোষকে অন্বেষণ করে এবং ভগবানের নাম নিতে থাকে, ভগবানের নাম নিতে থাকে এবং নিজের মধ্যে ত্রুটিগুলো, দোষগুলো দেখতে থাকে, সেই মানুষই মানসিক রোগ থেকে মুক্ত পায়, সেই মানুষের হৃদয়ে শান্তি স্থাপিত হয়। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন নিজের ত্রুটি, নিজের দোষগুলো দেখো। অপরের দোষ দেখে তোমার মনে ওই আচ্ছা, কেউ কিছু আমাকে দিতে চাইছে, আমি যদি সেটা না নেই, ধরুন আমাকে 1 কেজি মিষ্টি দিচ্ছেন এখানে আমাদের বাবু, তা আমি যদি মিষ্টিটা না নেই, বারবার বলার পরে না নেই, মিষ্টিটা কার কাছে থেকে যাবে? যিনি দিচ্ছিলেন তার কাছেই তো থেকে গেল। তো যিনি আমাকে দোষ দিচ্ছেন, আমি তার দেওয়া দোষটা যদি গ্রহণ না করি, তাহলে ওই দোষ তার কাছেই, আমাকে সে দিতে পারলো না, ওই দোষ তার মধ্যেই থেকে গেল। আপনি একটা বস্তু আমাকে দিতে চেয়েও বারবার বলাতে আমি নিচ্ছি না, মানে ওটা আপনার কাছেই থেকে গেল। এই জন্য আমাদের উচিত হলো যে দোষ না দেখা। দোষ যদি দেখতে হয়, নিজের মধ্যেই দোষগুলিকে অন্বেষণ করতে হবে। আমি দোষী। ছিল গুরু মহারাজের চরণে এক ভক্ত গিয়েছিলেন একাদশীর দিন। গুরুদেবকে বললেন একাদশীতে সব কি খাবো কি খাবো না এই নিয়ে তো চিন্তা ভাবনা করে, একাদশীর দিন কি ভাবনা রাখতে হয় গুরুদেব?
বললেন ওই নামের মধ্যেই তো অর্থটা দেওয়া আছে, একা দোষী। তুমি ভাববে জগতে কেউ দোষী না, আমি একাই দোষী। যদি ভাবতে পারো যে আমি একাই দোষী, জয় রাধে, যদি বসুন, ওনাকে একটা আসন দিলে ভালো হয়। যদি যদি মনে হয় আমি একাই দোষী, তাহলে একাদশী সার্থক হবে। শুধু ভক্তগণ, এই জন্য এই মানসিক রোগ থেকে মুক্তির উপায়, যাতে আমরা আমাদের মোহ থেকে বাঁচতে পারি, এই মোহ ত্যাগ করার মানসিক শান্তির একমাত্র উপায় ভগবানের দিব্য নাম গ্রহণ। শ্রী ভগবানের নাম যদি আমরা গ্রহণ করতে পারি, এই নামের মধ্যেই মানসিক রোগ বা এই জন্ম মৃত্যু জরাব্যাধি মুক্তির একমাত্র উপায় নির্ধারণ করা আছে। শুধু ভক্তবৃন্দ, এই নাম মহিমা এমন, বিশেষ করে কলি যুগে, বর্তমান সময়ে মহাপ্রভু নিতাই চাঁদের যুগে আপনি যা কিছু করুন, দেখুন শাস্ত্রে বলেছে যত পূজা পার্বণ যাগ যজ্ঞ তপস্যা করুন, যদি সাধু সঙ্গ হরিকথা না হয়, তাহলে সেই যাগ যজ্ঞ পূর্ণতা পাবে না। খুব মার্মিক একটা কথা শুনুন, আপনি লাখ কোটি টাকা খরচ করে যত যজ্ঞ করছেন, যত পূজা করছেন, যত যা কিছু করছেন শুভ মাঙ্গলিক কর্ম, সেখানে যদি সাধু সঙ্গ না হয়, সেখানে যদি সাধু সঙ্গে হরিকথা না হয়, তাহলে তার পূর্ণতা, তার সফলতা আসে না। এই জন্য বললেন, ভাগবতে কি বলেছেন, ধর্ম অনুষ্ঠিত পুংসাং বিশ্বাস কেন কথা সোজা ন উৎপাদায় তো যদি রতিং শ্রম এবহি কেবলা। তুষকে যদি চাউল পাবেন মনে করে ওতে ঘাত প্রতিঘাত করতে থাকেন, তাহলে তুষ থেকে চাল পাওয়া যাবে না। একটা সুন্দরী রমণীকে আপনি যতই অলংকার দিয়ে, সোনার অলংকার হাতের কানে পরান, তার গায়ে যদি কোনো বস্ত্র না দেন, তাহলে সেই রমণী ধিক্কৃত হবে। ঠিক তেমনি যত বড় যাগযজ্ঞ অনুষ্ঠান যাই করুন, সেখানে যদি সাধু সঙ্গ না হয়, সেখানে যদি সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কীর্তন না হয়, সেটা তার সব থেকে বড় প্রমাণ নৈমিষারণ্যে। হাজার হাজার বছর ধরে 60,000 ঋষি ওখানে অগ্নিহাত্র যজ্ঞ করছেন, হোম করছেন। সেই হোমের অনালে তামাটে হয়ে গেছে দেহ, হোমের ছাই এসে এসে দেহ কালো হয়ে গেছে, চুলগুলো জটা পড়ে গেছে। ঠিক বহু বছর পর সুতমণি ওখানে উপস্থিত হলেন নৈমিষারণ্যে। এই সুতমণিকে দেখেই স্তুতি বন্দনা প্রণাম করে বলছেন, মনিবার অনেক দিনের পরে বুঝি বৃষ্টি এলো। আমরা যজ্ঞ করতে করতে মনটা শুষ্ক হয়েছে, আগুনের তাপে অগ্নির থেকে ছাই এসে এসে আমাদের দেহটা তামাটে হয়ে গেছে, চুলগুলো জটা পড়ে গেছে। বলেন তবু আমরা মনে প্রেম বা ভক্তি পাইনি। আপনি কৃপা করে যখন এলেন মহাত্মা, আপনি আমাদের ভগবানের নাম রূপ লীলা কথা শুনিয়ে আমাদের এতদিনের এই শান্তির উপায় করুন। এটাই ভাগবত প্রমাণ করছে। আপনি হাজার বছর যজ্ঞ করলেও পূর্ণতা কবে হবে? যদি শুদ্ধ সাধু সঙ্গে সেখানে ভগবানের গুণগাথা নাম বা ভগবত কথা হয়। বলে শ্রম এবহিকে বলান, আপনি যত অনুষ্ঠান যাগযজ্ঞ করুন, সাধু সঙ্গ হরি কথা যদি সেখানে না হয়, তাহলে শ্রম এবহি কে বলা, সেখানে শুধু শ্রমই হলো, অর্থব্যয় হলো, সেখানে সারাৎসার হলো না। শাস্ত্র বারবার বলে দিয়েছেন, শাস্ত্র বারবার বলেছেন, দেখো গঙ্গা স্নানে দেহ শুদ্ধ হয়, কিন্তু মনশুদ্ধ হয় সাধু সঙ্গ হরি কথায়। গঙ্গা স্নানের থেকে বেশি ফল সাধু সঙ্গ হরি কথাতে। তো আপনাদের কাছে নিবেদন করব, সাধু সঙ্গ হরি কথাতে নাম গ্রহণ করুন। জনাবাই ঘুটে দিতেন, তার ঘুটেগুলো চুরি করে এক মহিলা তার ঘুটের স্তূপের মধ্যে মিশিয়ে দিয়েছে। জনাবাই বলছে, দিদি আমার ঘুটেগুলো আমায় দিয়ে দাও। বললো, তোমার ঘুটে আমি নিয়েছি কি প্রমাণে? ঘুটে তো সব একই রকম, তোমার ঘুটে তুমি প্রমাণ করে আমার এর থেকে নিয়ে যাও। এই লোকজন জোগাড় হয়ে গেছে, সবাই বলছে, জনাবাই ঘুটে যে তোমার, ওই ঘুটের মধ্যে তো একই মিশে গেছে, তা তোমার যে ঘুটে এটা প্রমাণ করবে কি করে? বলে, আমি প্রমাণ দেব, প্রমাণ না দিলে আমি ঘুটি নেব না। প্রমাণ কি? বলে, আমার যে ঘুটিতে সেটা কানে লাগালে তার থেকে হরিনাম আসবে, হরিনাম আসবে যদি কানে লাগায়। শুধু ভক্তমন্ডলী, তো সেখানে ভক্ত কবির দাঁড়িয়েছিল, কবির একটা দুটো ঘুটে নিয়ে বেছে বেছে কানে দিচ্ছে, দিতে দিতে দেখে কোন কোন ঘুটের মধ্যে থেকে ভগবানের দিব্য নাম ভেসে আসছে। কবির অবাক হলেন, কারণ নাম করতে করতেই ঘুটেগুলো তিনি দিয়েছিলেন।
ওই জড়বস্তু গোবরের মধ্যেও নাম চিন্ময়িত, নাম চিন্তামণি, ওর মধ্যে নাম প্রকাশ হয়ে গেছে। তো নামের মহিমা এই জন্য কলিযুগে সাধু সঙ্গে হরিকথা হরিনাম যেখানে নাই, সেখানে যা কিছু হোক না কেন তার সার্থকতা হবে না, পূর্ণতা পাবে না। শুধু ভক্তগণ, এই জন্য বলবো নামকে গ্রহণ করুন। হরিনাম, এই নাম একটা দিয়াশালার বারুদ যেমন একটা গ্রাম জ্বালিয়ে দিতে পারে, এক হরিনামও আপনার অনন্ত জীবনের পাপ জ্বালিয়ে ভস্ম করে দিতে পারে। একটা মেয়াজের দিয়াশালায় অনেকটা ঘোলা জলের মধ্যে যদি ফটকিরি দানা দিয়ে দেন, স্ফটিক দানা, জলটা শুদ্ধ হয়ে যায়। তেমনি এক হরিনাম যদি কারো হৃদয়ে শ্রদ্ধার সহিত প্রবেশ করে, অনন্ত জন্মের তার মলিনতা শুদ্ধ হয়ে যায়। মহাপ্রভু বললেন, সংসারের জ্বালা নিভবে না যদি হরিনাম আশ্রয় না করো।